প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব যে কিভাবে একটা এডুকেশনাল চ্যানেল শুরু করতে হয়। সবথেকে প্রথমে আমাদের জানতে হবে যে এই চ্যানেল শুরু করার আগে আমাদের কি জানতে হবে। সবথেকে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইউটিউবের কি পলিসি আছে সেগুলো আমাদের জানতে হবে। সেগুলো আমরা ইউটিউবের যে বিভিন্ন ভিডিওস রয়েছে সেখান থেকে আমরা জানতে পারব। তাহলে সবথেকে প্রথমে কোনো চ্যানেল শুরু করতে হলে ইউটিউবের যে পলিসি আছে সেগুলোকে মানতে হবে ফার্স্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো চ্যানেল শুরু করতে হলে আমাদের বেসিক নিডস যেগুলো দরকার সেগুলো দিয়ে শুরু করতে হয়। আমরা অনেক বেশি দামি মোবাইল কেনার প্রয়োজন নেই। যে বেসিক নিডস, যেমন ধরো একটা মোবাইল হয়তো 10,000, সেটা দিয়েই কিন্তু আমরা কাজ করতে পারি। তাহলে আমাদের একটা চ্যানেল বা এডুকেশনাল চ্যানেল শুরু করতে হলে আমাদের কি প্রয়োজন সেটা আমরা একটু বলে নিই। সবথেকে প্রথমে আমাদের 4টে জিনিস প্রয়োজন। একটা হচ্ছে মোবাইল বা ক্যামেরা, 2 নম্বর হচ্ছে আমাদের একটা ট্রাইপড দরকার, 3 নম্বর হচ্ছে আমাদের একটা হোয়াইট বোর্ড দরকার, একটা মার্কার পেন দরকার এবং একটা ডাস্টার দরকার। এছাড়াও রয়েছে আমাদের একটা মাইক্রোফোন। এই 4-5টা জিনিস নিয়ে আমরা কিন্তু একটা চ্যানেল শুরু করতে পারি। তো দেখো যে এই চ্যানেল শুরু করতে হলে আমাদের কি করতে হবে বা কি জানতে হবে সেটা আমাদের বিশেষ জানা প্রয়োজন আছে। সবথেকে আগে মনে রাখতে হবে যে আমাদের এই এডুকেশনাল চ্যানেল বানাতে হলে অনেক বেশি এই ফিল্ডে কিন্তু কম্পিটিটর রয়েছে। আমাদের একটু যদি ভেবে দেখি, তাহলে আমরা যখন স্টার্ট করি কোনো একটা চ্যানেল, তখন আমাদের কাছে তাদের ইকুইপমেন্ট খুবই কম থাকে বা বেসিক নিডস সেগুলোই থাকে। যেমন আমরা স্টার্ট করতে হলে আমাদের সবথেকে প্রথমে চাই একটা মোবাইল, একটা ট্রাইপড, একটা মাইক্রোফোন আর বোর্ড। তাহলে আমরা জানবো যে একটা চ্যানেল শুরু করতে মিনিমাম কত টাকা শুরু করতে পারি। তাহলে আমরা দেখে নিই এদের কস্ট কতগুলো। মোবাইলটার আমরা দাম ধরছি না, আমরা ধরে নিচ্ছি ওটা 10,000 টাকা, ওটা আমরা ছেড়ে দিচ্ছি, কারণ মোবাইল এখন সবার কাছেই একটা প্রয়োজনীয় টুল, সবার কাছেই আছে। তাহলে এছাড়াও আমাদের কি প্রয়োজন আছে সেটা আমরা একবার দেখে নিই। আমাদের একটা প্রয়োজন একটা ট্রাইপড, একটা মাইক্রোফোন, একটা বোর্ড। এই 3টে হলে মোটামুটি আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। তাহলে বোর্ড এবং মার্কার পেন এবং ডাস্টার, এটার দাম মোটামুটি 500, ঠিক আছে। এই ট্রাইপড, যেটা আমরা জেনারেল ট্রাইপড যদি কেনা হয় তাহলে সেটা হবে 500। তাহলে 500 + 500 অর্থাৎ 1000 বা 1000 টাকা। এছাড়াও আমাদের একটা মাইক্রোফোন লাগবে, যে মাইক্রোফোনটার দাম 800 টাকা। তাহলে মাত্র 1800 টাকা দিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল শুরু করতে পারি। কিন্তু শুধু শুরু করলেই তো হবে না, মনে রাখতে হবে যে আমরা বেসিক নিডস দিয়ে শুরু করছি। কিন্তু যারা এই ফিল্ডে রয়েছে তারা কিন্তু তাদের ইকুইপমেন্টস আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স রয়েছে। তাদের কাছে রয়েছে ডিজিটাল বোর্ড, তাদের কাছে রয়েছে হাই রিজলিউশন ক্যামেরা। অর্থাৎ তোমাকে তাদের সঙ্গে কম্পিটিশান করতে হবে। তাহলে কী করতে হবে, যে কন্টেন্ট শুড বি গুড। কন্টেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু তুমি এই পথে এগিয়ে যেতে পারবে, এবং পরে আস্তে আস্তে নিজের ইকুইপমেন্ট কিন্তু আপগ্রেড করতে হবে। প্রতিদিন যে কন্টেন্ট তুমি বানাবে সেই কন্টেন্টটাকে কিন্তু আস্তে আস্তে ভালো করতে হবে, তবে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা এই চ্যানেলে সাকসেসফুল হতে পারবো। যদি কেউ মনে করো যে আমি 1 মাসের মধ্যে সাকসেস হয়ে যাব, তাহলে কিন্তু ভুল ধারণা রয়েছে। এটা কিন্তু এই ফিল্ড 1 মাসের জন্য নয়। এটা তাদের বলা আছে যে 365 ডেজের মধ্যে 4,000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হলেই কিন্তু মনিটাইজ হবে। তাহলে মনে রাখতে হবে এই ফিল্ডে যেমন কম্পিটিশান রয়েছে তেমনি কিন্তু আমাদের কিছু অপরচুনিটিও রয়েছে। সেগুলো কিন্তু আমাদের কাজে লাগিয়ে কন্টেন্ট যদি খুব ভালো বানানো যায় এবং তোমার এক্সপ্লেনেশন, তুমি যে স্টুডেন্টকে এক্সপ্লেন করছো তা যদি খুব ভালো হয়, তাহলে কিন্তু ফিল্ড সাকসেস হতে পারবে। কিন্তু এখানে প্যাশেন্স রাখতে হবে, কারণ আমি প্রথমেই বলেছি যে এই কম্পিটিশান অনেক বেশি। কারণ তুমি যে ইকুইপমেন্ট নিয়ে কাজ করছো, যে বেসিক ইকুইপমেন্ট নিয়ে কাজ করছো, কিন্তু যারা এডুকেটার্স তাদের যে ইকুইপমেন্টস রয়েছে তাদের কিন্তু অনেক বেশি অ্যাডভান্স। তারা ইউজ করছে ডিজিটাল বোর্ড, তারা ইউজ করছে বিভিন্ন ধরনের হাই রিজলিউশন ক্যামেরাস। তাহলে তাদের সঙ্গে কম্পিটিশানে তোমাকে দাঁড়াতে হবে। তার জন্যে হাই কন্টেন্ট খুব ভালো হতে হবে এবং তার প্রেজেন্টেশন ভালো হতে হবে, এবং আস্তে আস্তে এই যে ইকুইপমেন্ট রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আপগ্রেড করতে হবে। তাহলে কিন্তু এই ফিল্ডে কম্পিটিশানে আসা যাবে, ঠিক আছে।
এবার আমরা বলবো যে এই যে আমরা ইউটিউব চ্যানেল শুরু করি তার জার্নি কত দূর বা কীভাবে শুরু হয়। সবথেকে প্রথমে আমরা যে ভুল করি, আমরা নিশ বা ক্যাটাগরি সিলেক্ট করি না। প্রথমে জানতে হয় যে ক্যাটাগরি বা নিশ কী। ক্যাটাগরি বা নিশ একটা পার্টিকুলার একটা ফিল্ড হয়, যেমন ধরো কুকিং একটা ফিল্ড আর কুকিং একটা নিশ, অর্থাৎ যে ক্যাটাগরিতে তুমি কাজ করতে চাও সেটা কিন্তু আগে ফিক্স করতে হবে। আমরা অনেক সময় কী ভুল করি যে একটা ভিডিও, যে কোনো ভিডিও অ্যাপ্লাই করি, একটা কুকিংয়ের দিয়ে দিলাম, একটা খেলার দিয়ে দিলাম, একটা গার্ডেনিং দিয়ে দিলাম, সেটা কিন্তু ভুল। নিশে কাজ করতে হলে নিশ যে তাহলে কিন্তু বেশি তাড়াতাড়ি সাকসেস হবে। তাহলে আমাদের জানতে হবে যে নিশ বা ক্যাটাগরি প্রথমে সিলেক্ট করতে হবে। এবার কী ধরনের ক্যাটাগরি বা কী ধরনের নিশ আমি সিলেক্ট করবো সেটা জানতে হবে। প্রথমে আমরা কি করি, যে কোনো একটা নিশে আমরা বানাতে শুরু করি, 5 দিন 10 দিন বানালাম, তারপর আর কিছু খুঁজে পাই না। তো মনে রাখতে হবে তুমি যে ফিল্ডে এক্সপার্ট সেই ফিল্ডে তোমাকে কিন্তু এই চ্যানেল করতে হবে। তুমি যদি এডুকেশন নিয়ে জানতে চাও তাহলে অ্যাজ এ টিচার যা যা তাদের কাজ সেগুলো কিন্তু সব জানতে হবে, তাহলেই কিন্তু এই ফিল্ডে সাকসেস হওয়া যাবে। অ্যাজ এ স্পোর্টসম্যান, স্পোর্টসের যা যা কাজ সেগুলো কিন্তু জানতে হবে, অনলি তাহলেই তুমি সাকসেস হবে। কিন্তু আমার কোনো নলেজ নেই অথচ আমি যে কোনো একটা চ্যানেল খুলে দিলেই কিন্তু আমি সাকসেস হতে পারবো না। সেটা নিয়ে আমাকে রিসার্চ করতে হবে, সেটা নিয়ে আমাকে জানতে হবে, সেটা নিয়ে আমাকে নলেজ রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা এটা কিন্তু করতে পারবো। এবার এই জার্নিটা কেমন সেটা একটু বলে নিই। সবথেকে প্রথমে বলে নিই যে আমাদের এদের যে ক্রাইটেরিয়া, ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়া কী সেটা একটু জানতে হবে। ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়া হচ্ছে যে তোমাকে 1 বছরের মধ্যে উইদিন 365 ডেজ ইউ শুড হ্যাভ 4000 ঘন্টা ওয়াচ টাইম, এবং 1000 সাবস্ক্রাইবার যদি হয় তাহলে মনিটাইজ হয়ে যায়। তাহলে এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরের মধ্যে করতে হবে, যেটা খুব সহজ কিন্তু নয়। এরপর যদি মনিটাইজ হয়ে যায় তাহলে ওইখানে একটা আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। মনে রাখতে হবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট জীবনে বা পুরো জীবনে একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা যায়। যদি কোনো কারণে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় তাহলে কিন্তু আর কোনোভাবেই তুমি ইনকাম করতে পারবে না। তাহলে এই অ্যাকাউন্ট করার সময় খুব সাবধানে অ্যাকাউন্ট করতে হবে, এবং এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অ্যাসোসিয়েট করতে হবে বা জয়েন করতে হবে। এরপর যখন তোমার অ্যাড এই ভিডিওর মধ্যে আসবে, অ্যাড এলেই কিন্তু তোমার অ্যাডসেন্সের মধ্যে কিন্তু ইনকাম হতে শুরু করবে। এবং মনে রাখতে হবে যখনই এই $10 হবে, $10, তখনই তোমার ভেরিফিকেশান শুরু হবে। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে 2 ধরনের ভেরিফিকেশান হয়, একটা হয় আইডেন্টিটি ভেরিফিকেশান আর একটা হয় অ্যাড্রেস ভেরিফিকেশান। আইডেন্টিটি ভেরিফিকেশান আমরা প্যান কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট এই ধরনের জিনিস দিয়ে আমরা কিন্তু করে নিতে পারি। আর যেটা অ্যাড্রেস ভেরিফিকেশান হয় সেটা আমরা ভোটার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট এই দ্বারাও আমরা কিন্তু ভেরিফিকেশান করতে পারি। তার জন্য গুগল কী করে, আমাদের বাড়িতে একটা এনভেলপ পাঠায়, যেটাকে আমরা পিন নাম্বার বলি। সেই পিন নাম্বার হচ্ছে 6 ডিজিটের কোড, যে কোডটা আমাদের বসালে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে যায়। তাই দেখো আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশান হয়ে গেল, অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে গেল, তারপরে হবে ইনকাম। এই ইনকাম যখন $10 হবে বা তার বেশি হবে তখন কিন্তু একটা মেথড অফ পেমেন্ট বা ফর্ম অফ পেমেন্ট অ্যাড করতে হয়, অ্যাড এ পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথডে তোমাদের কী করতে হবে, যেমন বিভিন্ন ব্যাংক রয়েছে, ব্যাংকের যে আমাদের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে তোমাকে সেই ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে যে ব্যাংকের সুইফট কোড রয়েছে। এবারে এই সুইফট কোড কি সেটা একটু জানার জন্য আবার বলে নিই। সুইফট কোড জানতে হলে তোমার কাছে 2টো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে যে সুইফট কোড জানতে হলে প্রথমে সবথেকে আগে তোমাকে যেতে হবে ব্যাংকের ম্যানেজারের কাছে, তাকে যদি জিজ্ঞেস করো সুইফট কোড কত, সেটা তারা কিন্তু বলে দিতে পারবেন। যদি না জানা যায় তাহলে কিন্তু মোবাইল থেকেও সার্চ করে এই সুইফট কোড বের করা যায়। এই সুইফট কোড দিয়ে এই ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু ফিল আপ করতে হবে। তাহলে এইভাবে আমাদের পুরো জার্নিটা শুরু হয়। কিন্তু আমাদের যদি প্যাশেন্স না থাকে, আমাদের যদি ধৈর্য যদি না থাকে, তাহলে এই ফিল্ডে আসার কোনো প্রয়োজন নেই। কারণ এই ফিল্ডে মনে রাখবে অনলি 10% অফ দি পিপল সাকসেস পায়, বাকি 90% হয় ফেলিওর। সেই জন্য যদি প্যাশেন্স থাকে, যদি আমার মধ্যে ইন্টারেস্ট থাকে, যদি আমার নিশের ওপরে
কনফিডেন্স থাকে তাহলেই কিন্তু আমরা এই ফিল্ডে আসবো। আদারওয়াইজ আমরা অন্য কাজ করেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইনকাম জেনারেট করতে পারি। এই ফিল্ডে আসতে হলে বিভিন্ন ধরনের প্রতিদিন কন্টেন্টের ডেভেলপমেন্ট করতে হবে এবং ধীরে ধীরে আমাদের যে ইকুইপমেন্ট ব্যবহার করছি সেটা কিন্তু আপগ্রেড করতে হবে। প্রথমেই করার প্রয়োজন নেই, কিন্তু ধীরে ধীরে কিন্তু আমাদের আস্তে আস্তে করতেই হবে। এইভাবে আমরা জার্নি শুরু করি। তাহলে বেসিক নিডস আমরা দেখালাম যে একটা হোয়াইট বোর্ড থাকলে একটা পেন, ডাস্টার, একটা মাইক্রোফোন এবং একটা ট্রাইপড, এই কটা জিনিস নিয়ে আমরা শুরু করতে পারি যে কোনো এডুকেশনাল চ্যানেল এবং ধীরে ধীরে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারি এবং সাকসেসও পেতে পারি। এখন দেখা যাচ্ছে যে কোনো এডুকেটার্স তারা কিন্তু বেসিক ইকুইপমেন্ট দিয়ে শুরু করেছিল, তারপর আস্তে আস্তে নিজের ইকুইপমেন্ট আপগ্রেড করেছে। ঠিক আছে, এইভাবে আমরা জার্নি স্টার্ট করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।